গার্ডেন রিচ বিরাটির রেশ কাটতে না কাটতেই আবারও বাড়ি ভেঙে বিপত্তি। বউবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। রামকানাই অধিকারী লেনে একটি বাড়ি ভাঙার কাজ চলাকালীন ভেঙে পড়ল পাশের বাড়ির দেওয়াল। এই ঘটনায় প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা। ক্ষোভ উগরে দিয়েছে জনপ্রতিনিধিদের ওপর। আগে পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মাটি এখানে নরম মাটি, এখানে কি করে পারমিশন দেওয়া হলো যে প্রমোটিং বাড়ি কেনা বেচা হতে পারে? প্রমোটিং করার জন্য কে? দক্ষিণ কলকাতার গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়ার ঘটনার রেস কাটতে না কাটতেই এবার ঘটনাস্থল উত্তর কলকাতায় একটি বাড়ি ভাঙা হচ্ছিল। সেখান থেকে কিন্তু বাড়ির চাঙড় খসে পড়ে এবং ঘটনাস্থলে সেখানে কিন্তু শ্রমিকরা উপস্থিত ছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে বাড়ি ভেঙে পড়ার সময় যে চাঙড়গুলি ভেঙে পড়ছিল তাতে কিন্তু পাশাপাশি যে বাড়িগুলি রয়েছে সেগুলো কেঁপে ওঠে এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু ভয় পেয়ে যান। 1.5 মাস ধরে এই ভাঙাচোরার কাজ হচ্ছে। আমরা কাউন্সিলরকেও জানিয়েছি, কাউন্সিলর ওদের ডেকে বলেছে এমনভাবে কাজ করবে যাতে কোনো রকম ওনাদের অসুবিধা না হয়, আর করলে সেটা ছাড়িয়ে দেবে। কিন্তু এত জোরে জোরে ভাঙা হচ্ছে যে আমার সারা বাড়ি ক্র্যাক পড়ে গেছে, মানে হাঁটা চলে রাস্তায় লম্বা লম্বা ক্র্যাক, ওখানে 1 ফুটের জল পড়লে আমার একদম হচ্ছে, পুরো বাড়ি ভেঙে গেছে। আমার অত ফুটের দেয়াল পুরো ভেঙে দিয়ে আমার জমি খানিকটা করে আমার জমির ওপরে আধখানা করে দেয়াল তুলে নিয়ে রয়েছে, পুরো মানে পুরো আধপাটা। পাড়ার লোকেরা সবাই গেছে, গিয়ে আমার বাড়ি দেখে এসছে। আমাকে আমার হয়ে তারা ওনাদেরও সঙ্গে চেঁচামেচি করেছে, কথা বলেছে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু এখন দেখুন দুমদাম একটা না একটা রাত্রে ঘুমোতে পারি না, বুক ধরপড় করে। যদি আমরা খুব বয়স হচ্ছে আমাদের না, আবার আমাদের সবসময় আমি অসুস্থও আছি, ওরা জমি বাড়াবে বলে ভিত থেকে দেখছে ভিতের দেয়াল কেটে নিচ্ছে। এই জন্যই তো আজকে এই বাড়িটা পড়ে গেল। 10:30 সময় চা খাচ্ছি, ওই বাড়ি আমি কেঁপে উঠেছি। এবং এই ঘটনাস্থলে সকাল থেকেই উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। একটা ফাঁকা জমিতে নতুন ডেভেলপমেন্ট করা এক জিনিস, উত্তর কলকাতার একই দেওয়ালে দুটো বাড়ি এরকম একটা একেবারে গা ঘেঁষাঘেঁষি করে যেসব বাড়ি, সেখানে একটা কনস্ট্রাকশন করা আরেক জিনিস। এখানে যেটা দেখছেন আপনারা, একই দেওয়ালে দুটো বাড়ির একটা পার্ট রিকনস্ট্রাকশন প্ল্যান এরা পেয়েছে, সেই রিকনস্ট্রাকশন প্ল্যানের বেসিসে এরা বাড়ি ভাঙছিল। এখানে গড়ার কাজ কিছু হয়নি, বাড়ি ভাঙছিল। এবং বাড়ি ভাঙতে গিয়ে ঠিক আরেক দেয়ালে বাড়ি একটা অংশ আজকে ধসে যায়। এর আগেও যখন বাড়ি ভাঙা নিয়ে আমার কাছে অভিযোগ এসছিল, প্রমোটারের লোকজনকে ডাকাও হয়েছিল এবং এই বাড়ির যারা প্রতিনিধি তারাও ছিলেন, তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভাঙার কাজ যখন করবেন অত্যন্ত সচেতনভাবে করতে হবে যাতে পাশের বাড়ির লোকের কোনো অসুবিধে না হয়। এবং সেটা তাদেরকে একেবারে সামনাসামনি, এমন নয় যেটা আমি বলেছি, এবং এই বাড়ির পাশের বাড়ি যেটা ক্ষতিগ্রস্ত বাড়ি তাদের প্রতিনিধিদের সামনেও সে কথা বলা হয়েছে। কিন্তু যা হয়, দুর্ঘটনা তো আর বলে আসে না, ওই তারা হয়তো কেয়ারলেসলি করছে। আর সব সময় মিস্ত্রিরা তারা ভাবছে মনে হয় ধমাধম ভাঙতে হবে, কম দিনের মধ্যে বাড়ি খাড়া করতে হবে। ফলে ভাঙার কোনো রেগুলেটিং কিন্তু আমাদের আইনে নেই। বাড়ি তৈরি করার হাজার রকম নকশা পাস এসব আছে, কিন্তু ভাঙতে গেলে কি পরিধি হয় আমার মনে হয় যে এই রকম কোনো কিন্তু নেই। আপনাদেরও জানা নেই, আমারও জানা নেই। না না, বাড়ি তৈরি কিছু হচ্ছে না, বাড়ি ভাঙা হচ্ছিল তৈরি হওয়ার জন্য। হ্যাঁ, জটিলতা কিছু নেই। জটিলতা হচ্ছে এখন একটা ঘটনা ঘটলে তখন হয়, এখন নিশ্চয়ই পৌরসভাকে ভাবতে হবে এবার বাড়ি ভাঙতে গেলেও কিছু মেজার্স তাদের ঠিক করে দিতে হবে, যে বাড়ি ভাঙতে গেলেও এই জিনিসগুলো করণীয়, এবং সেটা করলে তখন সেটা করতে হবে। এবং কিছুক্ষণ পরে এই ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, এবং তিনি কিন্তু যেটা জানালেন যে তিনি কলকাতা পুলিশ কমিশনার এবং কলকাতা কর্পোরেশনের যিনি সচিব রয়েছেন তার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। আমি বহু বছর আগে 10 বছর এই ওয়ার্ড থেকেই কাউন্সিলর ছিলাম। আমার মনে এটা ঠিক কথা নয়, আর যদি সেটা না থাকে তাহলে কেন হয়নি, কেন করা হয়নি? শুধু তো বামেদের 34 বছরের ওপর দোষ চাপালে হবে না। নিজেরা কি করেছে, করেনি কেন?
কারণ 14 আর আগের বছর 5, 14-5-এ 19 বছর তো তৃণমূলের মেয়র ছিল বা আছে। একটা সিদ্ধান্ত মিটিং গুরুত্ব দেওয়া উচিত। তো এই ব্যাপার নিয়ে কি কখনো, এই যে ব্যাপারগুলো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করছেন আমাকে, তো এই ব্যাপার নিয়ে কখনো কি তাদের প্রশ্ন করেননি? ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।